সময় আমাদের সঙ্গে আছেন, আমাদের পাশে আছেন, ওনার উপরেই ভরসা করে চলি এখন। পুলিশ প্রশাসনের কোনো আশ্বাস ছিল যে সেটা উনি দেখবেন বলেছেন, সেখানে আমার কিছু বলার নেই। গত 17ই ডিসেম্বর অশ্বিনীপল্লী এলাকায় খুন হন নববধূ সুমিতা সরকার। মৃতের পরিবারের অভিযোগে গ্রেপ্তার হয় স্বামী সৌম্য দত্ত। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় তৈরি হয় উত্তেজনা। অভিযুক্তের বাড়ি ঘিরে বিক্ষোভ থেকে শুরু করে চলে ভাঙচুর। এই ঘটনায় সেদিনই জাতীয় সড়ক ধরে বনগাঁ থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সেদিন তার গাড়ির সামনে বিক্ষোভ দেখান ক্রুদ্ধ এলাকাবাসী। সেই ঘটনার পরেই আজ মৃত সেই গৃহবধূর বাড়িতে আসেন হাবড়ার বিধায়ক। আশ্বাস দেন পরিবারের লোকের পাশে থাকার। পাশাপাশি এই ঘটনায় জড়িত প্রত্যেকের শাস্তিও দাবি করেন তিনি। কি জন্য আসলেন এই বাড়িতে? আসার কারণটা হচ্ছে যে আমি একদিন বনগাঁ থেকে ফিরছিলাম, আমি কলকাতার দিকে যাচ্ছিলাম, তখনই আমাদের প্রাক্তন বিধায়ক আমাদের সহকর্মী গোপালের পাড়া, যেখানে পাড়ার সামনে মানে অনেক মেয়ে ছিল, ডেমনস্ট্রেশন করছিল, দাঁড়িয়ে মিছিল করে যাচ্ছিল, ওটা রাস্তা দাঁড়িয়ে পড়েছিল ব্যারিকেড করে। আমি দূর থেকে স্বাভাবিক, আমার পাইলট ছিল, পাইলট স্পট আমাকে বললো, স্যার রাস্তায় লোক দাঁড়িয়ে আছে, আপনি কি সাইড দিয়ে যাবেন? আমি কথা বলবো তাহলে। আমি গাড়িটা দাঁড় করাই, দাঁড় করে আমি গাড়ি নেমে ওদের সাথে কথা বলি যে কি হয়েছে। তখন ওরা আমাকে বলে যে এই এই ঘটনা ঘটেছে। ওরা এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। এটা যদি আমার বোনের ক্ষেত্রে হতো, আমার মেয়ের ক্ষেত্রে হয়, তো সেটা তো সেরকম বেদনা। যে কোনো মেয়ের ক্ষেত্রে এটা করা উচিত না। ওটা তো অনৈতিক, নীতিহীন কাজ করে কিছু কিছু পুরুষ। তারা পৈশাচিক মানে ভূমিকা নিয়ে নেয়, মানে পশুর থেকেও বড় ভূমিকা নিয়ে নেয়। মেয়ে মানি মেয়ের একটা ভোগের বস্তু, আর মেয়ে মানি তার উপর অত্যাচার নেমে আসা, সে তো করা যায় না, কোনো সভ্য সমাজে করা যায়। আজকে আমরা চাঁদে চলে গেছি, আমরা সূর্যে যেতে চলেছি, সমস্ত গ্রহ মঙ্গলে যাচ্ছি, শুক্রে যাচ্ছি, পৃথিবী কোথায় এগিয়ে গেছে। আর সেখানে এখানে মেয়েদের উপরে অত্যাচার, এটা চলতে পারে না। এবং সেই মারা গেছে মেয়েটা স্বাভাবিকভাবে, তার নাম আমি উচ্চারণ করছি না, আইনগত ভাবে তার নাম উচ্চারণ করা যায় না, আমাদের বলা যায় না। আর এখন আলটিমেটলি ফেট হচ্ছে যে এটা ট্রায়াল করতে হবে, সাজা হবে, সাজাটা যাতে হয়। আমি তো দাঁড়িয়ে বলতে পারবো না যে সাজা দিতে পারবো, সেটা ডিপেন্ড করে কোর্টের ওপর আমরা কতটা সলভ করলাম, কতটা ভালো অ্যাডভোকেট নিয়ে এসে আমরা করতে পারলাম। এবং আমি ওদের বলেছিলাম, আমি সুনীলদাকে বারবার বলেছিলাম, দেবুকে বারবার বলেছিলাম যে আমি যাব, এইখানে যাব, ওদের সাথে কথা বলবো, ওদের কতটা হেল্প আমি করতে পারি, আমার তরফ থেকে আমি হেল্প করবো। মৃতের পরিবারের অভিযোগ যে যে মানে স্বামী আর কি, তার 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 বাবা যেহেতু পুলিশের চাকরি করে, সেই জন্য তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। এটা কি বলবো? না, এটা তো করে হয়েছে, ছেলেটাকে তো অ্যারেস্ট করেছে। বাবা যেহেতু বাবা মেয়ে, আমি এইমাত্র কথা বললাম আইসির সাথে। আইসি বলছে যে ওদের যে বাবা মা আলাদা থাকতেন, ফুটেজের কথাবার্তা কি হচ্ছে সেটা আমরা আদান প্রদান করে নিচ্ছি। আমি বাকি কথাটা আর বলবো না, যেটা আইসি যেটা বলেছে সেটা আমি বলবো না। মানে অনেক জায়গাটা আইনগত ব্যাপারে আমরা কিছুটা বলি না, সেটা যা আজকে যদি আপনার প্রেস আমি বলে দিই, তাহলে সেটা কিন্তু ট্রায়াল আর ফেস করতে পারবো না, আমরা ট্রায়াল ফেস করা যাবে না তখন। আইনগত কিছু জিনিস আছে, সেগুলো আমরা বলি না, আমরা কাউকে, সেটা ওই কোর্টেই বলা হবে। এবং আমি আলটিমেটলি বলতে পারি, আমরা পুরো পরিবারটার সাথে থাকবো সবাই, একদম চেয়ারম্যান থেকে আরম্ভ করে দেবু রয়েছে, সজল রয়েছে, প্রত্যেকটা লোক পাশে আছে। আমি এটার আমি তীব্র বলবো, আমার কোনো ভাষা নেই যে এইভাবে মেয়েদের প্রতি অত্যাচার। অনেকে মনে করে যে মেয়েগুলো ভোগের বস্তু, না, মেয়েগুলো ভোগের বস্তু না। আমি একটা মেয়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, এটা মনে রাখতে হবে। আমার মা কিন্তু মেয়ে। আমি পৃথিবীতে কথা বলতে পারছি, আপনি আমার কাছে এসছেন, কথা বলছেন, আমি একটা মেয়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি বলেই কিন্তু আমি এটা অবসান করতেই হবে। এই সামাজিক ভাবে এটা ব্যাধি হয়ে গেছে, কোনো কোনো জায়গায় একটা ব্যাধি ঢুকিয়ে, এই ব্যাধি তো করা যাবে, এটা বন্ধ করতে হবে। এই জন্য পরবর্তীকালে আমরা ভাবনা চিন্তা করতে হবে, আমাদের পাড়ায় পাড়ায় আমাদের সেমিনার করে এগুলোকে বোঝাতে হবে যে এই জিনিস চলবে না। পুলিশ বলে রেহাত পাবে? কেউ রেহাত পাবে না, পৃথিবীতে কেউ রেহাত পায়নি এই জিনিস। আইন কাউকে রেহাত দেয় না।
ভারতবর্ষে আইন কাউকে রেহাই দেয় না। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।